এক দেশে এক সন্ন্যাসী মহাত্মা বাস করতেন। তিনি খুব তপস্বীও ছিলেন, জ্ঞানীও ছিলেন, অনেক বিষয়ে তার জ্ঞান ছিল। তিনি যোগীও ছিলেন, তিনি মিষ্টিভাষীও ছিলেন। সবাই তাকে শ্রদ্ধা করত। কোন সমস্যায় পড়লে তার কাছে যেত। এইভাবে সে দেশের রাজা ছিলেন। রাজাও আস্তে আস্তে এই সন্ন্যাসীর কাছে আসতে লাগলেন। আস্তে আস্তে তার ভালো লাগলো। সাধু বাবার কথা শুনে তার জ্ঞানে তিনি মুগ্ধ হলেন এবং তিনি এই সন্ন্যাসী বাবার কাছে দীক্ষাও নিলেন, শিষ্য হয়ে গেলেন। শিষ্য হয়ে গুরু সেবা চর্চাও করলেন। রাজার একটি পুত্র ছিল ছোট, সেও বাবার সঙ্গে আসতো। আস্তে আস্তে তার বয়স হয়েছে। সে মাঝে মাঝে আসতো, গুরুদেবকে প্রণাম করত, গুরুর কাছে বসত। একদিন এরকম সকালে বেশ সেজে গুজে এসেছে। সেদিন তার জন্মদিন ছিল। গুরু বাবাকে প্রণাম করতে এসছে। প্রণাম করে আশীর্বাদ চাইছে। গুরুদেব আশীর্বাদ করলেন। সঙ্গে সঙ্গে তাকে বললেন, তুমি কাল আসবে, কাল এলে তোমাকে আমি আরো জ্ঞান দেব। এ বলে রাজপুত্র ঘরে চলে গেল। তারপর দিন সে আসবার আগেই এই সন্ন্যাসী বাবা একটি বড় চাবুক এনে পাশে রেখেছেন। যথারীতি রাজপুত্র এসে গুরুদেবকে প্রণাম করলো। প্রণাম করে নিবেদনকে জোড় হাত করে সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ সাধু বাবা সে বেত্রি ধরে খুব প্রহার করতে লাগলেন। খুব প্রহার করতে লাগলেন। প্রহারে তার একদম প্রাণ অষ্টাগত। সে বাবা গো বলে চিৎকার করছে। তার সঙ্গে একজন এসেছিল। সে তখন দৌড়ে গিয়ে রাজাকে খবর দিল। রাজা তৎক্ষণাৎ সাধু বাবার কাছে ছুটে এলো। এসে দেখে তার পুত্রকে এমন মেরেছেন যে সে বেহুশ হয়ে পড়ে আছে। এসে রাজা গুরুদেবকে প্রণাম করলেন এবং জিজ্ঞাসা করছেন, আপনি মারলেন কেন? আমি আপনাকে কোনো শাসনের কথা বলছি না, আমি জিজ্ঞাসা করছি আপনাকে যে আপনি তাকে মারলেন কেন? সে নিশ্চয়ই কোনো অপরাধ করেছে, নিশ্চয়ই কোনো দোষ করেছে, সেই জন্য আপনি তাকে মেরেছেন বা শাসন করেছেন। কিন্তু আমি জানতে চাই যে আপনাকে সেই দোষটা কি, তার অপরাধটা সে কি করেছে। আমি পিতা হিসাবে তার আমার জানাটা একবার কর্তব্য, উচিত। আপনি দয়া করে বলুন। গুরুদেব খানিকক্ষণ চুপ করে বসলেন। তারপর বললেন, রাজা তোমার ছেলে তো কিছুদিন পরে রাজা হবে। হ্যাঁ, রাজা হবে। তো রাজা হলে সে বিচার করবে, লোককে দণ্ডও দেবে না। হয়তো লঘু দেশে হয়তো খুব কম দোষ করেছে, খুব লঘু দোষ তার, কিন্তু তাকে সে তার রাজার ছেলে তো বলে 100 বেত মারো। তো সে 100 বেত মারলে যে তার কি অবস্থা হবে তা তো জানা নেই। আর সে সামান্য দোষে তাকে এত বড় শাস্তি দেওয়ার উচিত কি অনুচিত
সেও রাজার ছেলে জানে নেই, তাই তাকে আমি বেত্রাঘাত করলাম। যে বেত্রাঘাত করলে কেমন লাগে সেটা সে বুঝবে, এবং সেটা বুঝে সে রাজা হবে, তখন সেইভাবে সে মানুষের সঙ্গে ব্যবহার করবে বা সেইভাবে সে শাস্তি প্রদান করবে, এবং এতে তার মঙ্গল হবে। তারপর রাজা ছেলেকে ধীরে ধীরে সুস্থ করে প্রণাম করে বাড়িতে ফিরে এলেন শান্তি।